ওই যে প্যান্ডেলটা দেখতেছেন পিছনে, এসি বাটা দিয়ে যাবো। ওকে, লেটস গো। চলেন পর্দাটা আলগি দিয়ে দেখে আপনাদেরকে ম্যাজিক। কুক পুকি এই তো পাইলেছে আমার প্যান্ডেল। এইটা হলো আমার সেই শনিবারের যেই মনে করেন ডিলিট করার পরে আপলোড দেয় মামা এটা কি তাই দেখছেন নাকি? তো সাজায় রাখছে আমার লেগে, আর মশলা দিয়া মাছগুলারে কুরমুরে কুইরিয়া ভাজ্যা রাখছে। ও চানছে বত্তা যদি দেহে মানুষের কি না খাওয়ানোর নিয়ত থাকে, আর যাতে নিয়ত নাই এই খাসি দেখলে হেঁটে আবার নিয়ত করবো চল খাই। তো ওই যেমনি দেখতেছি দেন ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে গরম ভাত দিলে আর দেরি হয়নি। চলেন 9 প্লেট লে বলে আইনো আমার দেন। আর আমি যেটা দেখেছি আমার আর মাথা গোল হয়ে গেছে। তাকদা করেন, অল্প করে ফলার দেন, সাদা ভাত থাকলে আনেন। আচ্ছা ফলাটা দিয়ে শুরু করে দিই। আরে ভাই ওই তো সেলিব্রিটি বলতে যে কথা দেখছেন, খাসির পিসটা চাই এনে দিছে, জানে আমি ভিডিও করাম। খাসির এত বড় একটা পিস এনে দিছে, এই তো মাছটা ফ্রাই সবচেয়ে লাল যেটা, আর লেগ পিস তো মনে করেন এটা কমন আইটেম হয়ে গেছে, ঠিক আছে। আর সবজি এনে সবগুলা খাবারের মধ্যে 1 নাম্বার খাবার হলো সবজি, কিন্তু আমরা মারতাছি কিতা দিয়া আগে মুরকাড়ার পরে দেখছেন এটা কিতা লইছি ভাই। খাসির মাংস আমার সব দাওয়াতে থাকে, 90% দাওয়াতে আমার খাসি থাকে। কিতা করুন আমার কিছু করার আছে, যদি রিজিকে খাসি তাই এই দেখছেন ডিব্বাটা বাটির সামনে এই বাড়িটি সরানছে। আমি এনে ভিডিও করতাম বলছি, আপনি যদি আমার সামনে এটি দেন এটা কি হয়? আমি খাই আর চাই, চেয়ারটা ঠিক মতো বসে না লেগে ঠিক করে লইছি, ঠিক আছে। এ তো শুরু। তে যদি বাতরি আনি একটু ভাতলমো, এই যে ফলাও যত খাইবেন আপনি মনে করেন এসিডিটি বাইরে দিকে, ঠিক আছে। এই তো ভাত চলে আসছে গরম দেওয়াটা ভাত, আর এই ভাত দিয়ে মনে করেন আগে মুরগাটা শেষ করি। মুরগা শেষ করতে করতে আরো মনে করেন কত কথোপকথন চলবে। চলতে আমিও থাকবো, আপনারাও থাকবেন। একদিন মনে করেন আবার কেউ থাকবো না হয়তোবা, এর মধ্যে আমিও থাকবো না। মুরগি প্রায় শেষ পথে, ঠিক আছে। সাইডটা চুললিয়া খাইলেছি, এবার খাসিটা দলাম। খাবার লোকটা বল লাইনের সামনে এসেছে, বলটা সাইডে রেখে দিয়া ওর মনে করেন আমি শুরু করে দিলাম। শুরু কিতা বলছেন না, এটা হলো আপলোডের পরে মনে করেন যদি ফুল হয়ে যায় মেমোরি আবার ডিলিট করানো লাগে, ডিলিট করে আর পরের দিন আবার মনে করেন সেই মিশনে নামতে হয়। দেখছেন নি ভাই সাতনার যে ইয়াটা সফটনেস একটা জায়গা দিছে আমারে, খাসির মাংসটা ভালোই লাগছে, সমস্যা নেই। আর ভালো লাগলো তো আর আমি সারণ্য বন্ধা না নাচুর বন্ধা, আমি যেহেতু নাচুর বন্ধা তো কি মনে করেন কন আমি কে এনে একটা কিছু রাখি আমি সবটি খামো না বইবে আইসি খাইতে মানে সরম ফেলে লাভ আছে। আচ্ছা সরম কি খায় না মাথার দেয়, খানা খায় এরপরে হজম করে, তো আমি শরমাই এনে লাভ নাই, ঠিক আছে। তো ক্যামেরাটা সামনে দিয়ে ফাইট চালিয়েছি, যাক সবাই তো চাইতেছে আমি খাইতেছি আর ভিডিও করতেছি। হ্যাঁ নতুন যেসব করা শুরু করছিলাম এসব কিন্তু শরম লাগতো, এখন আর শরম লাগে না। কার কি আছে আমার কোনো যায় আসে না, আমি আমার খানা খাইতেছি আর ক্যামেরা কি আমি বারবার ঘুরেতেছি, এটা জন্য ফাইটতে দিছে চলতেছে। কে জানি ডাক দিছে খাওয়ার মধ্যে ডিস্টার্ব করানোর কোনো মানে আছে ভাই। মাছটা এমন লাল চাই দিছে যে মরা ফ্রাই হয়েছে, কড়া করে খাওয়া যায় একদম, মানে সেই একটা ফিলিংস, ঠিক আছে। তো কাটা কুটাগুলা বাইচা বুঝছা রিল্যাক্সের জন্য আমি খাচ্ছি, ঠিক আছে। আমার কাছে খুব আনন্দ লাগতেছে, হ্যাঁ মজাও লাগছে। তো মাঝখানে চিন্তা করলাম এবার 2-4 টুকরা গরুর মাংস নিয়ে নিই। তো গরুর মাংসটা বারবার আমি তো নিচ্ছি, সমস্যা হলো এটা আমি যে নেই, এটা তো আমার ভিডিও যারা দেখে তারা কাউন্ট করে কয়টা নিচ্ছি। এই জিনিসটাতে আমার প্রবলেমে পড়ে যায়, জীবনে যত ধরা খাই এই ভিডিওর কারণে। যাক শশা প্রথমে খাইতে মনে নেই, পরে দেখছি 1টা 2টা ছিলে বিলে আছে তো নিলাম। তারপরে যে হোয়াইটারটা আছে তারে কইলাম রে ভাই 2-4টা শশা লই আয়, এটা কেমনে খাই, 2টা লেবু এনে দে, টিপ দিয়ে খাই। তো গ্যাসে লেবু নিয়ে এসে আমিও তারপর লেবু নিলাম, লেবুটা গ্রাসিংটা যদি আমরা চিপ দিয়ে রোলটা ফলাতেন ফরেন তো মনে করেন ট্রিং। আর গরুর যে পিসগুলো নিছি না এগুলো কেমন যেন একটু সফট, এরকম সফট পড়ে না, কারণ একটা বলের মধ্যে শক্ত আর এই বলটার মধ্যে আবার আইসি সফট। তো এই বলেরটাই আমার ভাগ্যের জন্য ফরছে, আমি তো আর চিন্তা করি না। তার মাঝখান দিয়ে দই এনে দিছে, দইটা ওই যে কাপের বগুড়ার দই। তো বগুড়ার দই যদি পাই আর কি ওস্তাকে সলিড ভাবে মারণ যায়। তো বগুড়ার দুইটা সাইডে রাখিয়া আমি আগে আমার যে প্রাপ্ত খাওন যেগুলো দরকার এগুলো শেষ করি, তারপরে চিন্তা ভাবনা করবো দুইটারে কিভাবে ফিনিশ করা যায়। তো ওয়েদারটাও সুন্দর, কিন্তু আমার খাইতে খেতে ঘাম চলে আসছে, কারণ উপরে প্রচন্ড পরিমাণে খাড়া রোদ পড়তেছে। কারণ দাওয়াতটা একটা মাঠের মধ্যে করেছে, মাঠের সাইডে বাইরে কোনো ছায়া নেই, তার মধ্যে আমার শশা লেবু কাঙ্ক্ষিত জিনিস যা আসছে, শশা খাইলে একটু ওই উদ্বেগটা যা সেটা চলে যায় আর কি। তো উদ্বেগটা চলে গেলে মনে করেন আবার রিল্যাক্সে
শুরু করা যায়, তা আমিও শুরু করে দিই। ঠিক আছে, তো সবাই ভিডিওটা কিন্তু শেয়ার করার চেষ্টা করবেন। শেয়ার করলে আমার একটু কাজে আসে, আর শেয়ার যদি না করেন 2-4 জন আরো কম দেখে। আপনি শেয়ার করলে আপনার আশেপাশে যারা আছে তারা দেখবো, আর না করলে শুধু আপনি দেখলেন আর বাকিগুলা এটা থেকে বঞ্চিত হইল। তো দুঃখের বিষয়, কাঁচামরিচ এত সস্তা হবার কারণে তারা কাঁচামরিচ দেয় নাই। অনেকে তারা কাঁচামরিচ দিচ্ছে না, আমি দেখছি না, এটা আমার খেয়াল নাই, কারণ ভিডিও দেখছি ঠিক আছে, কিন্তু এটা আমার পুরোপুরি মনে আসতেছে না কাঁচামরিচ দিচ্ছে, হয়তো বা আমি এটা নোট করি না, ওই ভিডিওর ক্ষেত্রে ভুলে গেছি আর কি। কারণ কাঁচামরিচ দিছে আমার মনে হচ্ছে, কিন্তু আমি নিতে ভুলে গেছি। কাঁচামরিচ হলে খাবারটা আর একটু কর হইতো, করাটা আমি পারলাম না। হালকা একটু ভাত নিয়ে নি, ভাত আমার কিন্তু দাওয়াতের মধ্যে এরা পলার থেকে ভাত অনেক পছন্দ, আর ভাত বেশি হলে চিপ দিয়ে মনে করেন ওই হাতের কনিটা টানা দিয়ে উপর দিকে উড়াইয়া তারপরে দিবেন ফিনিশিং দিতে দিতে একটা কুরমুড়িয়া হার পড়ছিল। হ্যাঁ, তো ভাবছি হাতটা পরে আমাকে একটু লেবুটা খাইলে জিবা একটু রুচি বাড়বে, রুচিটা বাড়াইলে তো মনে করেন ভাই তর যাইলাম যায়। তো সবাই তর যাবেন, অভ্যাস করবেন, আপনার লেগে ভালো, আমার লেগে ভালো। কিন্তু অতিরিক্ত যদি তর যান তাহলে গায়ে চর্বি জমে গেলে হার্টের সমস্যা, ফ্যাটের সমস্যা, বুকের সমস্যা, চলতে সমস্যা, হাঁটতে সমস্যা, বইতে সমস্যা, খাইতে সমস্যা, মানে সমস্যা আর সমস্যা, এই জীবন আর সমস্যা শেষ হইতো না। অতিরিক্ত ঘাম দিয়ে লাগছে, টিস্যুটা দিয়ে একটু মুছে লইলাম, ঠিক আছে, তবে আবার রিল্যাক্সে মারতেছে, কিন্তু ঘামের কারণে খাইতে পারতেছে না বেশি স্পিড দিলে একটু প্রবলেম হয়ে যেতে, আরো ঘাম প্রচুর বাড়তেছে, কারণ রোদ একদম দেন না, গ্লেজ দিয়ে কেরম আইতেছে পুরা, এত রোদ্রে ভাই। প্যান্ডেলটার উপরে যদি অথবা একটা তিরপাল দিত তাহলে রোদ্রটা একটু কম থাকলে আরো ফিলিংটা ভালো হইতো। আরে খানা রে আমার রোদ্র রুচি নাই, আর খানো আমার সামনেই, কি যে কইরামো। আচ্ছা যাক, এই নিয়ে যে চলতেছি, এত বড় একটা ভিডিও বানাইতেছি, এত কথা কেমনে সম্ভব এটা আমার মাথায় ধরে না। আর তো কথা যখন বলতে যায় একজন ডাক দেয়, ডিস্টার্ব করে, এই যে কথার মধ্যে একটা ভয়েস দম, এটা অনেক সমস্যা হয়ে যায়। এত কষ্টের পরে যদি 2-1 শেয়ার না হয়, এটি কষ্ট লাগে না? প্রচুর পরিমাণে কষ্ট লাগে। শেয়ার করবেন, দাওয়াত দিবেন, লয়ে যাবেন, যাই আমি খাবো। হ্যাঁ, আমি খাইলে মনে করেন আপনার সব বুঝেননি, খাবাইলে কমে না তো। আপনি যদি আমার একটা খাবার না আপনি ঘরে দেবেন, কার 2 জনের রিজিক চলেছে, আপনি আস্তে আস্তে হঠাৎ করে বড় লোক হয়েছিবেন। আমি তো একদম গরিবে থাকলাম, চিন্তা করলাম এত বেশি কিছু না খাইয়া আর একটা ফ্রাইলি মাছটা কর করে গরম দো, ওই যে সামনে না দেয়াইলাম কিরকম গরম, এর লেগে যাক ফিনিশিংটা দিলাম, দিয়া তুই আরো লোকটা লগে একটু কথোপকথন চলতেছে সেই টাইমে। তারা আমার অপরিচিত, কারণ আমি টেবিলটাতে অপরিচিত অবস্থায় বসছি, না আমি যে ভিডিও করতেছি তারা কেমন ফিল করতেছে, কিন্তু তারা তো আমি ভিডিও করতেছি না, তারা নিজের কানে এটা খায় ও ভিডিও করে। এরপরে এই যে আস্তে আস্তে তারা আর এই সাইডে বেডের লোকে পরিচিত লোক হলে তো আর জিনিসটা রিপ্লেসটা বাড়লো, বাইরে গেলে আমিও মনে করেন খানার স্পিডটা বাইরে দিকে, কারণ শরম না কমে দিকে, অজান্তে অচেনা লোকের সাথে বললে তোমার কেন শরম লাগে। এই যে শরম কবে যে শরম মাটি দিয়েছি এটা জানি না, যে সময় থেকে ভিডিও বানানো শুরু করছি এই শরমটা মাটি দিয়ে ভিডিও শুরু করছি, কারণ অনেকে ভিল্লে মারে, কত লোক যে ভিল্লে মারছে এই ভিডিও কালে, ব্লগার এই গার হেই গার। আরে সমস্যা নেই, আমার তো সমস্যা নেই, কারণ আমি তাকে বস্তা গায়ে দিয়েছি, জানি আমার এইগুলা সাইড এফেক্ট আসবে। তো সাইড এফেক্ট থেকে দূরে থাকতে হলে আমি এটাই করতে হবো। আরে আবাল নিছি, আচ্ছা যাক, মাংস যে নিচে আপনারা গইনেন না, অনুরোধ গইনেন না, আমার কোনো জোরটা লাগে না, আমি আর খাইতে পারতাম না। এটি হাড্ডি নিছি, ওই দেন এটা সিনার হাড্ডি, এই জন্য হাড্ডিটা বাচ্চা নিয়েছিলাম, এইগুলো তো মাংস নেই, এইটা হাড্ডি, এটা একটা চর্বির পিস, এটি খাইয়া ফিনিশিং দিলে আমার সব সমাধান। আপনারা আর কি বললাম বোঝামো, ঠিক আছে, খানা আমার একটা ফেভারিট জিনিস, আমি খাই। এই হাড্ডিটা লাস্টে খাইয়া মনে করেন এই হাড্ডিটা জীবনে খাইয়া একটা ভুল করলাম, আর 2টা কমপ্লিট করতে পারলাম না। তো 2টা চিন্তা করলাম যেহেতু বাড়ি পাশে আমার, তো 2টা কেন যাওয়ান যায়, 2টা হাতে করে বাতলে গেলে পরে খামো। তারপরে মনে করেন হালকা করে হাড্ডিটাকে চাবাই খাইতে হবো আমার, এটা আমার শিওর। এই হাড্ডি হালে আমি যাইতাম না, এবার দুনিয়ার যদি সাইডে বাইডে ভূমিকম্প পাই কোনো সমস্যা নেই, হাড্ডিটা আমি খাইয়ে লই, এরপর 2 হাতে লই লিছি আগে, ঠিক আছে। তারপরে আপনারা একটু খাইয়া দেখাইয়া এই বেটাটা আবার বোতলটা আমার সামনে দিয়ে দিল, দরকার আছে তার বোতলটা অনেক লাস্ট পর্যায়ে। আচ্ছা দেখ, আড্ডিটা পরে খামো, একটু এই 2টা আমরা দিয়েছি, কিন্তু বাকি 2টা খাইতে হবে না, বাইক নিয়ে খামো, ঠিক আছে না। খাইয়া দমা ছুটে কি অবস্থা দেন।